আর রমজানের প্রথম রোজা থেকে আমরা বন্টন করতে পারবো না নাকি শেষ রমজানের নাকি আর কিছু? এই মর্মে আমি আপনাকে আপনার সরল ভাষাতে বোঝাবো ইনশাআল্লাহ। দেখুন, রমজান মাসের যে ফিতরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন, এটা যদি আমরা মডল সরদারের কাছে 2 দিন আগে পৌঁছাই, ভালো পৌঁছাতে পারি 2 দিন আগে। সহিহ বুখারীতে ইবনে উমর হতে এক বর্ণিত, উনি 1 দিন কিংবা 2 দিন আগে সরদারের কাছে, অর্থাৎ যিনি এই সাদকাতুল ফিত্র কালেকশন করে নিজের কাছে রাখতেন আবার বন্টন করতেন, উনার কাছে জমা করতেন 1 দিন কিংবা 2 দিন আগে। এই কথাই সহিহ বুখারীতে বর্ণনা করা হয়েছে যে কানা ইবনে উমর ইউতুনা আল্লাযীনা ইয়াকবালুনাহা ওয়া কানা ইউতুনা ক্বাবলা আল ফিত্র বিয়াওমিন আও ইয়াওমাইন। 1 দিন কিংবা 2 দিন আগে উনি সাদকাতুল ফিত্র পৌঁছে দিতেন, 1 দিন কিংবা 2 দিন আগে। এবার এখানে উলামারা একটু মতভেদ করেছেন যে ইবনে উমর পৌঁছাতেন সরদারের কাছে আর নাকি ফকির মিসকিনের কাছে। যারা গ্রহণ করত, এখানে একটা আরবিতে শব্দ ব্যবহার হয়েছে আল্লাযীনা ইয়াকবালুনাহা, যারা গ্রহণ করত। তো এখানে সরদারও তো গ্রহণ করে, আমরা সবাই মডেল সরদারের কাছে গিয়ে জমা করে দিলাম। এবার ফকিরও তো গ্রহণ করে। তো কিছু কিছু উলামা বলছেন যে এখানে সরদারের কথা বলা হয়েছে, মডেলের কথা, যার কাছে জমা করা হয়। তো যার কাছে আমরা এই সাদকাতুল ফিত্র জমা করছি, ওর কাছে আমরা 1 দিন কিংবা 2 দিন পূর্বে জমা করে আসতে পারি। কিন্তু মুয়াত্তা ইমাম মালিকে ইবনে উমর থেকে আরেকটা সহিহ সনদ সূত্রে বর্ণিত বর্ণনা আছে যেখানে 3 দিনের কথা আছে, যে উনি 3 দিন পূর্বে যারা এই সাদকাতুল ফিত্র গ্রহণ করত তাদের কাছে জমা করে আসতেন। বুঝতে পারা গেল, 1 দিন 2 দিন 3 দিন পূর্বে আমরা যদি জমা করে আসি তাহলে আমরা জমা করে আসতে পারি। কয়দিন পূর্বে? 3 দিন পূর্বে। এবার কথা হচ্ছে কি, যদি আমরা নামাজ পড়ার পরে আবার জমা করি তাহলে তো আমরা শুনে আসছি যেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন যে মান আদাহা ক্বাবলা সালাহ ফাহিয়া যাকাতুম মাকবুলা। কেউ যদি নামাজের পূর্বে এই ফিতরা আদায় করে দেয় তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। কিন্তু ওয়ামান আদাহা বা'দা সালাহ, কেউ যদি নামাজের পরে আবার ফিতরা আদায় করে তাহলে ফাহিয়া সাদকাতুম মিনাস সাদাকাত, এটা একটা সাধারণ সাদকা হবে, ওটা যাকাতুল ফিতর হবে না। কিন্তু এখানে সমস্যা দাঁড়ায় এটাই যে আমরা 1 দিন 2 দিন 3 দিন পূর্বে সরদারের কাছে জমা করব, তার আগে কি আমরা জমা করতে পারবো না? আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আমাদের উচিত হবে আমরা যেন সরদারের কাছে 1 দিন 2 দিন 3 দিন পূর্বেই জমা করি। যদি কেউ তার আগেও জমা করে দেয় তাহলে সুলাইমান আর-রুহাইলি আমাদের শিক্ষক হাফিজাহুল্লাহ উনি বলেছেন যে না, হয়ে যাবে। কারণ যে আমরা যে সরদারকে দিয়ে আসছি, সরদার কিন্তু আমাদের পক্ষ হতে ওয়াকালতি করছে। কথাটা একটু বুঝবেন, আপনারা সবাই বুঝে নেবেন, শুধু আলেমদের বুঝার দরকার এরকম কথা না। আমরা যদি সরদারকে অ্যাডভান্স জমা করে আসি বা দিয়ে আসি তাহলে সরদার আমাদের পক্ষ থেকে না ওকালতি করছে। আমরা সরদারকে গিয়ে আমার চালটি দিয়ে দিলাম, ভাই তুমি নাও, আমার পক্ষ থেকে ফকির মিসকিনকে দিয়ে দিও, হচ্ছে না, হয় না? সেহেতু এই যুক্তি দেখিয়ে সুলাইমান আর-রুহাইলি হাফিজাহুল্লাহ মতামত হলো যে কেউ যদি রমজান মাসের পূর্বের দিকেই 10 রমজান, 12 রমজান, 20 রমজান, আজকে 19 রমজান, যদি কেউ সরদারের কাছে জমা করে দেয় তাহলে জমা করতে পারে। এই জন্য যে সরদার হচ্ছেন আমাদের ওয়াকিল, আমাদের পক্ষ থেকে উনি ফকির মিসকিনের কাছে পৌঁছে দিবেন। যখন আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী সময় হবে, ওই সময় মতো সে ফকিরের কাছে পৌঁছে দিবে, কিন্তু আমরা ওর কাছে গিয়ে জমা রাখলাম। উনার মত অনুযায়ী যদি কেউ দিয়েই দেয় তাহলে আমরা বলবো যে ওর ফিতরা হবে না, এরকম কোনো কথা না, করতে পারে। কিন্তু উত্তম এবং আফদাল ভালো হবে এটাই যে আমরা 1 দিন 2 দিন 3 দিন পূর্বে সরদারের কাছে পৌঁছে দেব। কথাটা বুঝতে পেরেছেন? এবার কথা হচ্ছে যে উনি বন্টন করবেন কখন, সরদার সাহেব ফকির মিসকিনকে দিবে কখন, এটা নিয়ে সব জায়গাতে মতনৈক্য, ইখতিলাফ। কেউ বলছে না ঈদের আগে দিয়ে শেষ করতে হবে, আবার অনেকে বলছে না ঈদের পরে দিলেও চলবে।
তো দেখুন এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস ফামান আদ্দাহা বা'দা সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এই হাদিসের ব্যাখ্যা নিয়ে উলামাদের মধ্যে মতভেদ। ওনারা বলছেন কি যে আল্লাহ রাসূল নামাজের পূর্বে আদায় করতে বলেছেন, তো আমরা যদি সরদারের কাছে পৌঁছে দিই তাহলে এটা কি আদায় করা হয়ে গেল, নাকি ফকিরের হাতে দিব তখন ওটা আদায় করা হবে? এই জন্য উলামাদের মধ্যে দুই রকম মতামত। কেউ বলছেন যে আমরা যদি মডেল সরদারের কাছে এটা পৌঁছে চলে আসি তাহলে কিন্তু আমাদের দায়িত্ব শেষ, আমরা কিন্তু পৌঁছে দিলাম। আবার অনেকে বলছেন না, যতক্ষণ পর্যন্ত ফকির মিসকিনের হাতে না পড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের দায়িত্ব শেষ হলো না এবং এটা আদায় হলো না। সেহেতু আমি বলবো আল্লাহু আ'লাম বিসওয়াব, আমাদের উচিত হবে আমরা যেন নামাজ পড়তে যাওয়ার আগেই বন্টন করে দিই। এইবার সরদার নিজের কাছে রাখতে পারে ফকিরের ওয়াকিল হয়ে। ফকিরের ওয়াকিল কি রকম, যে এখানে যিনি সরদার আছেন উনি জানেন যে মাকায়াতে একজন মিসকিন আছে, যে মিসকিনকে আমাকে 50 কিলো দিতে হবে। এবার বলে দিলে হ্যাঁ তোমার কি আমি আমার কাছে রেখে দিলাম, তুমি পরে এসে নিয়ে চলে যেও। আল্লাহ আ'লাম বিসওয়াব, এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। কেন, যে ও কিন্তু দেখতে গেলে ইনডাইরেক্ট ভাবে মিসকিনকে দিয়েই দিল। কিভাবে দিয়েই দিল, যে আমি তোমারটা আমার কাছে রাখলাম, তুমি এসে নিয়ে যেও, তোমার ওয়াকিল হয়ে আমি কিন্তু নিয়ে নিলাম। যেরকম ধরেন আমার আত্মীয়ের মধ্যে একজন মিসকিন আছে যে এই যাকাতুল ফিতর গ্রহণ করে এবং দিই। আমরা কি করি, যে সরদারের কাছ থেকে ওর অংশটা নিয়ে এসে আমার বাড়িতে রেখে দিলাম, এবার ঈদের দিন বা তার পরের দিন ওর বাড়িতে পৌঁছে দিলাম। তো সরদার এখানে ফকিরের যে ওয়াকিল হবে, ফকিরের পক্ষ থেকে যে গ্রহণ করছে বা নিচ্ছে, ওর কাছে কিন্তু সালাত আদায় করতে যাওয়ার পূর্বেই পৌঁছে গেল, সেহেতু এটা জায়েজ আছে। আল্লাহু আ'লাম বিসওয়াব। আমার কথা কি বুঝতে পেরেছেন? অনেকগুলো সরদার আছেন, আপনি জানেন যে আমার কাছে ওখান থেকে ওখান থেকে ওখান থেকে ওখান থেকে মিসকিনেরা আছে, ওরা আমার কাছ থেকে নিয়ে যায়। আপনি ওদেরকে বলে রাখলেন যে তোমার যে অংশটা বা তোমার কাছে যেটা যাবে আমি কিন্তু তোমার পক্ষ থেকে নিয়ে রাখবো, আপনি নিয়ে রাখতে পারেন। কিন্তু আপনি 1 কুইন্টাল রেখে দিলেন যে 8 দিন পর্যন্ত তো ফকির আসবে, ওকে আমাকে 1 কুইন্টাল করে দিতে হবে, দিতে আছেন 10 দিন 15 দিন 20 দিন, শেষে আবার ফোন করে 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 ডেকে দিচ্ছেন। না, এটা ভুল করে করবেন না। আপনি কিন্তু মডেল সরদার, দায়িত্ব নিয়ে আছেন, সেহেতু আপনাকে ভালো করে বুঝতে হবে। আপনি করবেন কি, আপনি 1 দিন 2 দিন 3 দিন আগে থেকে আপনাকে দিচ্ছে, আপনি হিসেব মিলাচ্ছেন, হ্যাঁ কোথায় কাকে কিভাবে দিতে হবে, আপনি সালাত পড়তে যাওয়ার আগে আগে বন্টন করে শেষ করে দেন। আপনি ওই অংশগুলা ওই জিনিসগুলা রাখতে পারেন যেগুলা নির্দিষ্ট আপনার আছে এবং ওদের সাথে আপনার কথা হয়ে আছে, যে আপনি ওদের ওয়াকিল হয়ে নিয়ে আপনার কাছে রেখেছেন। ও যখন ঈদের দিন নামাজের পরে আসবে, ঈদের পরের দিন আসবে, আপনার কাছ থেকে এসে নিয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছেন তো? এইভাবেই বন্টন করিয়েন, এইভাবেই বন্টন করিয়েন। যদি আবার কেউ বলে যে না আমি ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে সরদারের কাছে পৌঁছে দিব, এবং সরদার ভাবছেন যে আমার জনসাধারণের কাছ থেকে কালেকশন হয়ে গেলেই যথেষ্ট হয়ে গেল, ঈদের পরে আমি এক এক করে বন্টন করব, তাহলে কিছু কিছু উলামারা এই মত দিয়েছেন এইভাবেই বন্টন করা উচিত। আল্লাহু আ'লাম বিসওয়াব। কিন্তু সঠিক এবং উত্তম তরিকা হলো সালাত পড়তে যাওয়ার আগেই আপনি বন্টন করে শেষ করে দেন। ক্লিয়ার, বুঝে গেছেন? এবারে আসুন